যেখানে আছেন বসে যান, এখন এখানে সভা চলবে। যে যেখানে আছেন আমরা যদি আগে না যাই তাহলে ঘেরবে কে ওদের? ঠিক আছে, তাহলে দোকানে ছেলে ইব্রাহিম রাও চলে আছে। হ্যাঁ, জেলা শাসকের কার্যালয়ে অভিযান এবং আইন অমান্য কি বলবেন? আজকে শুধু আমাদের এখানে নয়, গোটা ভারতবর্ষে 16 তারিখ হচ্ছে। আমাদের রাজ্যে পরীক্ষা আছে বলে গতকাল পর্যন্ত পরীক্ষা ছিল, আবার একদিন পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই জন্য সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত কৃষক, সমস্ত খেতমজুর সংগঠনের রাজ্য পর্যায়ে আলোচনা হয়ে আজকের দিন ঠিক হয়েছে। এখন মমতা ব্যানার্জি খুব চালাকি করে এই সরস্বতী পূজার আগের দিন বন্ধ দিয়ে দিলেন, ঠিক আছে, ছুটি ঘোষণা করে দিলেন। আমরা জানি যদি পুজোর পরের দিন হতো, যেমন উনি ছট পূজায় 2 দিন দেয়, তাহলে বুঝতাম। ওরা জানে যে আমরা আইন অমান্য করব, অতএব ওদের আইন অমান্যটা করতে দেব না। কিন্তু মমতা ব্যানার্জির বুদ্ধি নিয়ে কি আমরা চলি? আমরা মমতা ব্যানার্জির বুদ্ধি নিয়ে চলি না, আমরা আমাদের বুদ্ধি নিয়ে চলি। তাই আমরা আজকে আইন অমান্য কর্মসূচি পশ্চিমবাংলার 22টা জেলাতে এই আইন অমান্য কর্মসূচি হচ্ছে। আমরাও এখানে আইন অমান্য কর্মসূচিতে একটা ব্যারিকেড, 2টো ব্যারিকেড ভেঙে যখন পুলিশ প্রশাসনের বাধা পেলাম, তখন আমরা রাস্তায় বসে আমাদের দাবি দেওয়া নিয়ে মানুষকে শোনাচ্ছি। আমরা রাস্তা থেকে উঠবো না যতক্ষণ না আমাদের গ্রেপ্তার করছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আজকে তো অফিস ছুটি, কি করে ম্যাজিস্ট্রেট আসবে? ম্যাজিস্ট্রেট আসার ব্যাপারটা আমার দায়িত্ব নয়, ম্যাজিস্ট্রেট আনার ব্যাপারটা দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের আর ডিএম প্রশাসনের। আমরা আগে ভাগেই জানিয়েছি, আমরা মমতা ব্যানার্জি তখন ছুটি দেয়নি, তার আগে জানিয়েছি। ফলে অ্যারেঞ্জমেন্ট করলে ঠিক আছে, সেই জন্য আমরা বলেছি পুলিশকে যতক্ষণ না আমাদের গ্রেপ্তার করছেন ততক্ষণ আমরা ছাড়ব। আমার নাম নিরঞ্জন সিং, আহ্বায়ক পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট।